আমাদের যে আলোচনাটা আমরা করেছি বেসিক্যালি নির্বাচন পরিচালনার ব্যাপারে মাঠ পর্যায়ে আমাদের যে অবজারভেশন, সে অবজারভেশনটা আমরা তুলে ধরেছি। আমরা একটা লিখিত অবজারভেশন এবং অভিযোগ সিইসি মহোদয়ের কাছে হস্তান্তর করেছি। আমাদের যে অবজারভেশনগুলো আমরা বলেছি সেটা হচ্ছে যে মাঠ পর্যায়ে যে লেভেল প্লেয়িং ফিল্ড, নির্বাচন আচরণবিধি মানা সহ বিভিন্ন বিষয়ে আমরা দেখছি যে প্রশাসনের মধ্যে যে দৃঢ় অবস্থান থাকার দরকার ছিল সেই দৃঢ় অবস্থান অনেক ক্ষেত্রে নেই। তো সেক্ষেত্রে আমরা কিছু উদাহরণ স্পষ্ট করে তুলে ধরেছি। সেটা হচ্ছে দেশের বিভিন্ন স্থানে আপনারা জানেন যে তফসিল ঘোষণার আগে যে সমস্ত পোস্টার, ব্যানার, ফেস্টুন লাগানো হয়েছিল সেগুলো প্রত্যাহারের তুলে নেওয়ার একটা নির্দেশনা ছিল। কিছু কিছু জায়গায় এটা মানা হয়েছে এবং সে সমস্ত প্রার্থীরা কাজ করেছেন এবং কোনো কোনো জায়গায় রিটার্নিং অফিসাররা খুবই শক্ত ছিলেন, দৃঢ় ছিলেন। ইভেন আমার যে আসন ফেনী 2-তে আমাদের প্রত্যেক প্রার্থীকে জরিমানা করা হয়েছে 2-4টা পোস্টার বা বিভিন্ন জায়গায় রয়ে যাওয়ার কারণে। কিন্তু বাংলাদেশের আরও অনেক জায়গায়, বিশেষ করে ঢাকা সিটি সহ বিভিন্ন জায়গায় আমরা দেখেছি এই আচরণবিধি মোটেই তোয়াক্কা করা হয় নাই এবং প্রশাসনের এখানে কোনো শক্ত অবস্থান ছিল না। আমরা সাথে সাথে কয়েকটা উদাহরণ তুলে ধরেছি এবং সেক্রেটারি মহোদয় এটা নোট করেছেন। তিনি কিছু কথা বলেছেন যেটা যে অনেক জায়গায় খুব শক্ত আঠা দিয়ে লাগানো হয়েছে, তোলা যায় না, ইত্যাদি ইত্যাদি নানা বিষয়। তো যাই হোক, আমাদের কাছে মনে হয়েছে যে এখানে রিটার্নিং অফিসাররা এক এক জায়গায় এক এক রকম নির্দেশনা প্রতিপালন করছেন। কোথাও কোথাও কেউ শক্ত অবস্থান নিতে পারছেন না, দৃঢ় অবস্থান নিতে পারছেন না, সেটা আমরা ওনাদেরকে তুলে ধরেছি। এরপরে আমরা কয়েকটা ঘটনার কথা উল্লেখ করেছি। আপনারা জানেন যে বরিশালে ব্যারিস্টার ফুয়াদ আমাদের সেক্রেটারি, তার আসনে এর আগেও তার উপরে আক্রমণ করা হয়েছিল। গতকালকেও আমরা দেখেছি যে তার নির্বাচনী আসনে প্রচার প্রচারণায় বাধা দেওয়া হয়েছে, হামলা করা হয়েছে। স্থানীয়ভাবে এ সমস্ত বিষয়ে প্রতিবাদ জানানো হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। আমার নির্বাচনী এলাকা ফেনীতে ছাগলনাইয়ায় আপনারা দেখেছেন যে সেখানে প্রচার প্রচারণার সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর উপরে বিএনপির সমর্থকরা হামলা করেছে। সেখানেও অভিযোগ দেওয়া হয়েছে, এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এভাবে প্রতিদিনই বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে নানা রকম ঘটনা ঘটছে। নির্বাচন উপলক্ষে নানা রকম উত্তেজনাকর পরিস্থিতি থাকতেই পারে, কিন্তু কথা হচ্ছে প্রশাসন কেন দৃঢ় এবং শক্ত অবস্থান নেবেন না? যেখানে তারা বলছেন যে 3 স্তরের নিরাপত্তা, নানা ধরনের কমিটি, নানা ধরনের অবজারভেশন রাখা হয়েছে। আমরা প্রশাসনকে বা নির্বাচন কমিশনকে দৃষ্টি আকর্ষণ করেছি যে সাফিসিয়েন্ট পর্যায়ে কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা, তারপরে আইনশৃঙ্খলা রক্ষাকারী নিবেদিত লোকদের যেখানে বডি ক্যামেরা থাকার কথা, সেগুলোর ব্যাপারে তারা যে রিকোয়ারমেন্ট দিয়েছিলেন সেটা যথাযথভাবে প্রতিপালিত হয়েছে কিনা এটা আমরা জানতে চেয়েছি। তো ওনাদের কথায় মনে হয়েছে ওনারা এই কাজগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়ের উপরে নির্ভর করছেন। তো সেক্ষেত্রেও আমাদের কাছে মনে হয়েছে একটা লুফহোলস আছে। এটা একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, জবাবদিহিতামূলক নির্বাচনের জন্য অন্তরায় হতে পারে।